দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয়, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে? রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। রাজ্যের কয়েক কোটি বিজেপির কর্মী সমর্থক যেদিকে তাকিয়েছিলেন ঠিক সেটাই হলো। তৃণমূলের তৈরি করে দেওয়া গল্প, তৃণমূলী জল্পনা, যে দিলীপ ঘোষ 21শে জুলাইয়ের মঞ্চে ধর্মতলায় তৃণমূলে যোগদান করছেন, সেটা যে কত বড় ভুল সেটা প্রমাণ করে দিলেন দিলীপ ঘোষ। গতকাল আমার প্রতিবেদন যারা দেখেছিলেন তারা সেখানে ভালো করে শুনেছিলেন যে আমি পরিষ্কার বলিয়ে দিয়েছিলাম যে দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে যাবে, এটা আমার অন্তত মনে হয় না, এবং সেটা হবেও না। কারণ আমি যতদূর জানি, রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন সবচেয়ে বড় ম্যান ম্যানেজমেন্টে ওস্তাদ। তিনি যে দিলীপ ঘোষকে এই ভোটের 9 মাস আগে তৃণমূলে যেতে দেবেন না, সেটা অন্তত আমার বিশ্বাস ছিল, সেটাই হলো। শুধুমাত্র দিলীপ ঘোষ নিজে জল্পনা বাড়াচ্ছিলেন। অন্তত এবারের ক্ষেত্রে দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন কি যাবেন না, 21শে জুলাইয়ের মঞ্চে থাকবেন কি থাকবেন না, বাংলার সাংবাদিকরা যে জল্পনা বা রটনা করার সুযোগটা পাচ্ছিল, সেই সুযোগটা এবারে কিন্তু তৈরি করে দিচ্ছিলেন স্বয়ং দিলীপ ঘোষ নিজেই। একবারও বলেননি যে আমি তৃণমূলে যাব, এটা ভাবছেন কি করে আপনারা? সে দিলীপ ঘোষ আজকে বিজেপি রাজ্য দপ্তরে এলেন, নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন, এবং বেরিয়ে যেটা শোনার জন্য রাজ্য বিজেপির অধিকাংশ কর্মী সমর্থক অপেক্ষা করছিলেন, ঠিক সেটাই বলে দিলেন। কিন্তু এর মধ্যেও একটা জিনিস রয়ে গেল, যেটা গত 2-3 বছরের দিলীপ ঘোষের মধ্যে এসে গেছে, অন্তত আমার ব্যক্তিগত মত, যে আমিত্ব ভাবটা এসছে, আমি দিলীপ ঘোষ, এটা কিন্তু আজকে আবার লক্ষ্য করা গেল। বিজেপি কর্মী সমর্থকরা খুশি, কারণ দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন না নিজে স্বীকার করে নিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন তিনি সেলেবেল নয়। কিন্তু আজকে ঠিক কি হলো, অন্তত আমি ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধি করলাম, যেটা হয়তো এই রাজ্যে বিজেপির কর্মী সমর্থকরা আমার সঙ্গে একেবারেই একমত হবেন না, দিলীপ ঘোষের অনুগামীদের তো একমত হওয়ার কোনো প্রশ্নই নেই, সেটাই আমি আপনাদের দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যে জল্পনাটা বাড়াচ্ছিলেন দিলীপ ঘোষ নিজে, তৃণমূলের রচিত সেই জল্পনায় আজকে জল ঢাললেন দিলীপ ঘোষ নিজেই। যেটা তার কয়েকদিন আগেই করা উচিত ছিল, বা এই প্রশ্নগুলো যখন উঠছিল, এই ইস্যুটা যখন উঠছিল, তখনই দিলীপ ঘোষের পরিষ্কার বলে দেওয়া উচিত ছিল আমি তৃণমূলে যাব, এটা আপনারা কি করে ভাবছেন। যেটা কয়েকদিন আগে বলার কথা ছিল, সেটা মোটামুটি আজকে দিলীপ ঘোষ বলে দিলেন। কি হলো আজকে আমরা দেখলাম যে সল্টলেকে রাজ্য বিজেপির সদর দপ্তরে হাজির হলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাক্ষাৎ করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হলো। সেখান থেকে বেরিয়েই কিন্তু দিলীপ ঘোষ, যে কারণে দিলীপ ঘোষ বিখ্যাত, সেই ঝোড়ো ব্যাটিংটা করলেন। কিন্তু তার মধ্যেই আমার একটা জায়গায় খটকা লাগলো, সেটা আমি আপনাদের পরে বলছি। আগে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলে সল্টলেকের সদর দপ্তর থেকে বেরোনোর পর দিলীপ ঘোষ সাংবাদিকদের কি বললেন, আপনারা আগে ভালো করে শুনুন। কি বলবেন? আমাদের জেলাও ভাবছে কিছু বড় কার্যক্রম করার কথা ওখানে, কারণ কি উত্তর বাংলায়ও পার্টির কিছু প্রোগ্রাম হবে, দক্ষিণ বাংলায়ও হবে। 21 জুলাই খালি এক জায়গায় হবে কেন, সব জায়গায় 21 জুলাই হয়েছে, এত গুরুত্বপূর্ণ দেশ। তো দেখা যাক কি হয়, দেরি আছে। দেখুন, আমি একটা কথা বলি, আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল নয়। তো আমি জানি না, উনি বলেছেন, ওনার কথা ঠিক। তো দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয়, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে? রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। আপনাকে নিয়ে একটা আবেগ কাজ করে, যেভাবে কর্মীরা, সাধারণ কর্মীরা শুনুন, আবেগ তো আছেই। আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি, রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি। 150 জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে। সে আবেগ বুকের মধ্যে, সে আগুনটা আছে, আমার নয়, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে। সে আগুন নিভতে দেবো না আমরা, যতই বৃষ্টি হোক। আর এই আগুনই আমাদের বাংলায় পরিবর্তন করবে। ঠিক আছে, ধন্যবাদ মিডিয়া বন্ধুদের। আমি পরামর্শ দিই না কাউকে।
ভাই আমার কর্মী বন্ধুরা, আমি দিন কর্মী বন্ধুরা যারা এসছেন সবাই আমাকে দিলীপ ঘোষ বললেন যাদের দাম আছে দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে, যাদের দাম থাকে তাদের নিয়ে জল্পনা হয়, যাদের দাম নেই তারা রাস্তায় গড়াগড়ি খায়। আমার দাম আছে, সমস্যাটা কি জানেন তো? এই যেমন একজন সাংবাদিককে বিখ্যাত করে তার ফলোয়ার্সরা, তাকে যারা ভালোবাসেন তারা, তার দর্শকরা, কিন্তু সেই সাংবাদিককে আগে খবরের ক্ষেত্রে নিজেকে দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হয়। দর্শকদের যদি বিশ্বাস হয় যে এই সাংবাদিকটা যেটা বলছে সঠিক বলছে, এর সংবাদে যুক্তি তথ্য প্রমাণ আছে, তাহলে মানুষের কাছে আপনি গ্রহণযোগ্যতা পাবেন। আর যদি গ্রহণযোগ্যতা পান তবে মানুষ আপনাকে বিখ্যাত করবে। যেমন এই মুহূর্তে আমাদের প্রতিবেদন, আমার প্রতিবেদন শুধুমাত্র এই রাজ্যের বাংলা ভাষাভাষী মানুষ নন, এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সমস্ত বাংলাভাষী মানুষ আছেন, এমনকি শুধু ভারতের বাউন্ডারি টপকেও বিদেশে যারা বাংলাভাষী মানুষ আছেন যারা, আমার কাছে লন্ডন বা নিউ ইয়র্ক থেকেও ফোন আসে আমার প্রতিবেদন দেখার পর। আমি তো ভাবতেই পারি না কিছু মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে আমার প্রতিবেদন এই পৃথিবীর বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, যাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব। সমস্যা হচ্ছে এটাই যে সাংবাদিককে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে হয়, কিন্তু সেই সাংবাদিককে বিখ্যাত করে বা মানুষের কাছে পৌঁছে দেয় তার দর্শকরা, তার ফলোয়ার্সরা, তাকে যারা ভালোবাসে তারা। এখন আমি যদি বলি আমি নিজেই বিখ্যাত হয়ে গেছি, তাহলে সেটা হবে আমিত্ব। কারণ আমি জানি অসংখ্য মানুষ আছেন যারা আমার প্রতিবেদন নিঃস্বার্থভাবে গোটা পৃথিবীর বাংলাভাষী মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন। তাদেরকে যত শ্রদ্ধা জানাবো বা ভালোবাসা জানাবো ততটাই কমই হবে, তাদের কৃতজ্ঞতা শেষ করা যাবে না তাদের প্রতি। তেমনি একজন নেতাকে নেতা বানান তার কর্মীরা। একজন নেতা বিধানসভা ভোটে জিতে, লোকসভা ভোটে জিতে নেতা হন, পদ পান, বিধায়ক হন, সাংসদ হন, কিন্তু সবচেয়ে কৃতিত্ব থাকে সেই লোকটার যে লোকটা সামান্য কর্মী দলের বুথ আঁকড়ে ধরে বুথে সেই নেতাকে জেতানোর চেষ্টা করে, কাউন্টিং সেন্টারে একদম আঁকড়ে পড়ে থেকে নেতাকে জেতানোর চেষ্টা করে। কর্মীদের জন্য নেতা হয়। নেতার দাম কি? কর্মীরা যতটা লড়বে ততটাই নেতার দাম। এখন নেতাদের মধ্যে যদি এটা আমিত্ব চলে আসে যে আমি সব, তাহলে মুশকিল। দিলীপ ঘোষের ক্ষেত্রে অন্তত এই 2 বছরে আমার অন্তত মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত মত, আবার বলছি, দিলীপ ঘোষের অনুগামীরা আমার সঙ্গে একমত হবেন না। এই প্রতিবেদন যারা দেখছেন, বঙ্গ বিজেপির যারা কর্মী সমর্থক, আমি জানি তাদের মধ্যে অধিকাংশই আমার সঙ্গে একমত হবেন না। দিলীপ ঘোষের মধ্যে ইদানিং 2 বছরে আমার দাম আছে, আমিত্ব, এটা চলে এসছে বলে আমার মনে হয়েছে। আমি জানি না আপনাদের কি মনে হয়। তবে আজকে দিলীপ ঘোষ যেটা বললেন তাতে মনে হচ্ছে যে হয়তো এবার তিনি এই আমিত্বটা ছেড়ে বেরোতে পেরেছেন। তিনি সবার কথা বলছেন, দলের কর্মীদের কথা বলছেন, তিনি বলছেন আমার সামনেই এতজন কর্মী মারা গেছেন। কর্মীদের যদি নেতা হতে পারেন এবং যদি আগের ফর্মে ফিরতে পারেন, তাহলে এটা বঙ্গ বিজেপির পক্ষে লাভ ছাড়া ক্ষতি কিচ্ছু নেই। কিন্তু জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে যাবার পর দিলীপ ঘোষ সম্পর্কে, দিলীপ ঘোষের অনুগামীরা ছাড়া বঙ্গ বিজেপির বাকি যারা আছেন তাদের মধ্যে যে অনিশ্চয়তার মেঘ আছে, যে সন্দেহের বাতাবরণ আছে, দিলীপ ঘোষ নাকি তৃণমূলকে সাহায্য করছে, এই যে সন্দেহটা ঘিরে বসেছে, এটাকে ভাঙানোর দায়িত্ব স্বয়ং দিলীপ ঘোষকেই নিতে হবে। শ্রমিক ভট্টাচার্য, আমি আগেই বলেছিলাম আপনাদের, ম্যানেজমেন্টটা তার অত্যন্ত ভালো। যেমন বাংলার মিডিয়া, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরেই বাংলার মিডিয়া, বিশেষ করে নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া, আইপ্যাকের হাত ধরে বেড়ে ওঠা মিডিয়া, আইপ্যাকের টাকায় সাহায্য পাওয়া মিডিয়া, যেমন যেটা প্রমাণ করার চেষ্টা করছিল শ্রমিক ভট্টাচার্য বনাম শুভেন্দু অধিকারী, হিন্দুত্ব বনাম বহুত্ববাদ, এটা যে ধোপে টিকবে না আমি আগেই জানতাম, এটা ধোপে টেকেও নি। কারণ সেই শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী যেটা করছেন একেবারে ঠিক করছেন। এই রাজ্যের মুসলিমরা যদি মনে করেন যে তাদের ভোটেই সরকার গড়া হবে, তাহলে হিন্দুরা এগিয়ে আসবেন এবং নিজেদের ভোটে সরকার গড়তে চাইবেন। ম্যানেজমেন্ট এত ভালো, শুভেন্দু বনাম শ্রমিক, এইটা তৃণমূলী মিডিয়া, আইপ্যাকের মিডিয়া, নবান্নের বিজ্ঞাপন মিডিয়া যেটা খাওয়ানোর চেষ্টা করছিল সেটা খাওয়ানো যায়নি। ফলে তারা দিলীপ ঘোষকে নিয়ে পড়লেন।
দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করবেন 21শে জুলাইয়ের মঞ্চে। দিলীপ ঘোষের সঙ্গে আরো 3-4 জন সাংসদ বিধায়ক নাকি থাকবেন। 2024-এর 21শে জুলাইয়ের আগে তৃণমূলের তরফ থেকে এই ঘোষ ব্রাদার্স আগেই রটাতে চেয়েছিল এরকম, কিন্তু একজনও তৃণমূল নেতাকে আমরা, একজনও বিজেপির নেতাকে আমরা 21শে জুলাই তৃণমূলের মঞ্চে আমরা দেখতে পাইনি। 2025-এর আগেও সেই একই কথা, বিজেপির অনেক সাংসদ বিধায়ক জয়েন করবে, আদৌ কেউ জয়েন করবে না। দিলীপ ঘোষকে নিয়ে এই জল্পনাটা আইপ্যাক এবং তৃণমূলীরা এই জল্পনাটা করতে চেয়েছিলেন, এবং যেটাতে সবচেয়ে বেশি মানে ওই বলে না ডালে ফোড়ন দেওয়া, আগুনে ঘি দেওয়া, সেই কাজটা এবার আবার দুঃখজনক ভাবে দিলীপ ঘোষই করেছিলেন। কারণ তিনি একবারে পরিষ্কার করে বলেননি আমি তৃণমূলে যাবো, এটা আপনারা ভাবছেন কি করে। দিলীপ ঘোষ বারবার জল্পনা উস্কে দিয়েছেন। একদম চূড়ান্ত জল্পনা। আপনাকে নাকি 21 তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে। কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ, দেখা যাক 21 তারিখে আসুক। কিন্তু মানে এত বড় জল্পনার উত্তরে আপনার এই এক লাইন, জল্পনাই তো চলে রাজনীতিতে, জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায় সে তো ঠিকই। আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। কিন্তু ফুলবদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া, এটা তো, আর জোড়া থেকে পদ্ম, এটা তো এই রাজ্যে আগেও চলেইছে। হ্যাঁ, সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে। আর কিছু বিষয় বলুন, এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে, এটা ছেড়ে দিন। 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন আর জিজ্ঞাসা করতে হবে না? প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, তবে শ্রমিক ভট্টাচার্য, যার মাইন্ড ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো, পরিষ্কার বলে দিয়েছিলেন দিলীপ ঘোষ সেলেবেল নয়, আমি অনেক দিন ধরে চিনি, একসঙ্গে রাজনীতি করেছি, দিলীপ ঘোষ কোথাও যাবেন না। শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছিলেন আরো একবার শুনুন আপনারা। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। যায় তো যায় কাহা। শ্রমিক ভট্টাচার্য আজকে পরিষ্কার বার্তা দিয়েছেন, 15 দিনের মধ্যে এই সমস্ত ভুল বোঝাবুঝি, যাবতীয় বিতর্ক সবকিছু মিটে যাবে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর জেলা সফরে বেরোচ্ছেন এবং তিনি সবাইকে নিয়ে বসবেন, কোথায় কার ক্ষোভ বিক্ষোভ আছে আগে সেগুলো মেটাবেন। 15 দিনের মধ্যে আপনারা সংঘবদ্ধ বিজেপিকে দেখতে পাবেন, পরিষ্কার জানিয়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। এখন দিলীপ ঘোষ পুরনো ফর্মে ব্যাটিং করতে পারেন কিনা সেটাই আমাদের দেখার কথা, যে দিলীপ ঘোষ আবার সেই নিজেকে যিনি বাঘের বাচ্চা বলেন, যিনি একসময় ঝোড়ো ব্যাটিং করতেন, দিলীপ ঘোষের সেই ঝোড়ো ব্যাটিংটা বিজেপির নেতাকর্মীরা দেখতে পায় কিনা সেটাই দেখার। আবার বলছি, জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সস্ত্রীক যাওয়ার পর দিলীপ ঘোষ সম্পর্কে যে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, আশঙ্কার মেঘ তৈরি হয়েছে, সেটা কাটানোর দায়িত্ব স্বয়ং দিলীপ ঘোষকেই নিতে হবে। আপনারা কি বলেন? আমি জানি আজকের প্রতিবেদনে অন্তত আপনারা অনেকেই আমার সঙ্গে একমত হবেন না, তবু নিজের মতামত জানাবেন। নিজেদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলা রাজনীতির এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।